হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে জানবো রেজিনিউরন ফোর্থ ইনজেকশনটি সম্পর্কে। এই রেজিনিউরন ফোর্থ ইনজেকশনটি কী কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন, এর সঠিক ব্যবহার কী এবং আমাদের শরীরে কী সমস্যা দেখা দিলে সাধারণত ডক্টর এটিকে দিয়ে থাকেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানবো। সাথে জানবো এই ইনজেকশনটি কীভাবে করতে হবে, কতদিন পর পর করতে হবে, কোন বয়সের ক্ষেত্রে সাধারণত এই ইনজেকশনটি দিয়ে থাকেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই রেজিনিউরন ইনজেকশনটি যে রয়েছে সেটা ফর্টিস কোম্পানি তৈরি করে থাকেন। এটার যে দাম সেটা হলে 175 টাকা। এই ইনজেকশনটি যে কোনো অ্যালোপ্যাথির দোকানে পাওয়া যায়, তবে ইনজেকশনটি প্রেসক্রাইব ছাড়া কেনা যায় না। তো এই ইনজেকশনটি নেওয়ার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে প্রেসক্রাইব করে নিতে হবে। তো এই ইনজেকশনটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো ম্যাকোবালামিন, যেটা হলো মিথাইল কোবালামিন, আমরা যেটাকে বলি ভিটামিন B12। এই ভিটামিন B12 বা মিকোবালামিন রয়েছে 1500 mcg অর্থাৎ 1500 মাইক্রোগ্রাম। এই 1500 মাইক্রোগ্রাম আমাদের শরীরে কী কাজ দেবে এবং কখন ব্যবহার করতে হবে আপনাদের অবশ্যই জানানো হবে। তো বন্ধুরা, ম্যাকোবালামিন যে রয়েছে আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম রয়েছে সেই নার্ভাস সিস্টেমকে স্ট্রং করার জন্য ডক্টর এটিকে দিয়ে থাকেন। আমাদের নার্ভাস সিস্টেম যদি উইকনেস হয়ে যায়, হাতে পায়ে ঝিনঝিনি ধরনের ব্যথা হয়, হাত কুঁকড়ে যায় এবং প্রচণ্ড কোন ব্যথা করে, যেগুলি ব্যথা সাধারণত রক্তাল্পতার কারণে দেখা দিতে পারে। আমাদের শরীরে যদি রক্তাল্পতা দেখা যায় অর্থাৎ অ্যানিমিয়া যদি দেখা যায়, সেই কন্ডিশনে কিন্তু আমাদের শরীরে ঝিনঝিনি ধরনের ব্যথা হয় এবং হাত পা খুব প্রচণ্ড ধরনের কোন করে, সেই কন্ডিশনে ডক্টর এটিকে দিয়ে থাকেন। এই ইনজেকশনটি সাধারণত এগুলি যে সমস্যা রয়েছে এগুলি সমস্যা সাধারণত 40-45 বছর পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এইগুলি সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। তো আমাদের শরীরে যদি অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় এবং নার্ভাস সিস্টেমকে স্ট্রং করতে চাই, তাহলে কিন্তু আমরা এই রেজিনিউরন ইনজেকশনটি ব্যবহার করতে দেখি এবং ডক্টর প্রেসক্রাইব করে থাকেন। এই ইনজেকশনটি সাধারণত 1 ml হয়ে থাকে। 1 ml রয়েছে 1500 mcg অর্থাৎ 1500 মাইক্রোগ্রাম ম্যাকোবালামিন অর্থাৎ ভিটামিন B12। এই ইনজেকশনটি করার পরে আমাদের শরীরে যে কোন ধরনের ব্যথা হয়, হাত পা ঝিনঝিন করে, অ্যানিমিয়ার সমস্যার জন্য বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং আমাদের নার্ভাস সিস্টেমকে স্ট্রং করে। আমাদের রগ যদি শুকিয়ে যায়, বঠে যায় এবং কার্যক্ষমতা হারিয়ে ফেলার মতো সমস্যা দেখা দেয়, সেই কন্ডিশনে এই ইনজেকশনটি করলে প্রচুর ইমপ্রুভ করে, আমাদের নার্ভাস সিস্টেমকে ইমপ্রুভ করতে সহযোগিতা করে এবং অ্যানিমিয়া ধরনের সমস্যাকে দূর করতে দেখা দেয়, রক্ত তৈরি করতে সহযোগিতা করে। তো আপনারা বুঝতে পারলেন যে এই রেজিনিউরন ইনজেকশনটি কি গুরুত্বপূর্ণ কাজ করে। তো এই ইনজেকশনটি কখন, কিভাবে এবং কতদিন পর পর দিয়ে থাকেন। তো বন্ধুরা, এই যে রেজিনিউরন ইনজেকশনটি রয়েছে এর মধ্যে যে ম্যাকোবালামিন রয়েছে 1500 mcg, সেটা সাধারণত একদিন পর পর অর্থাৎ অল্টারনেটিভ ডে হিসেবে দিয়ে থাকেন। এই যে ইনজেকশনটি রয়েছে এই ইনজেকশনটি দুটি পদ্ধতিতে করা যায়, IM এবং IV, ইন্টারমাসকুলার এবং ইন্টারভিনাস, দুটি পদ্ধতিতে এই ইনজেকশনটি করা যেতে পারে। আর এই ইনজেকশনটি অল্টারনেটিভ ডে অর্থাৎ একদিন পর পর করতে হবে, যেহেতু এখানে ম্যাকোবালামিন অর্থাৎ ভিটামিন B12 রয়েছে 1500 mcg অর্থাৎ 1500 মাইক্রোগ্রাম, সেক্ষেত্রে অল্টারনেটিভ ডে অর্থাৎ একদিন পর পর করতে হবে। তো এভাবে যদি এই ইনজেকশনটি মোটামুটি 4-5টা করা যায় তাহলে আমাদের নার্ভাস সিস্টেমকে ইমপ্রুভ করবে, শরীরের অ্যানিমিয়ার সমস্যাকে দূর করবে, হাতে পায়ে কোন ধরনের ব্যথা, বাতে ব্যথা, হাত পা কুঁকড়ে যাওয়া, এইগুলি সমস্যা যদি থাকে তাহলে এইগুলি সমস্যা আস্তে আস্তে ইমপ্রুভ করতে দেখা দেবে। তো এই রেজিনিউরন ইনজেকশনটি যে রয়েছে এটা হলো একটি সাপ্লিমেন্ট ইনজেকশন অর্থাৎ ভিটামিন ইনজেকশন। এর মধ্যে রয়েছে ভিটামিন B12। তো ভিটামিন B12 হলো আমাদের নার্ভাস সিস্টেমকে স্ট্রং করা। সেই ম্যাকোবালামিন অভাব দেখা দিলে এগুলি সমস্যা দেখা দেয়, আর এই ইনজেকশনটি দিলে সেই অভাবটা পূরণ হয়ে যায়। সেক্ষেত্রে এটি হলো একটা সাপ্লিমেন্ট ইনজেকশন। তো এই ইনজেকশনটি অন্য কোনো ব্যথার ইনজেকশনের মতো নয় যে করার সাথে সাথে ব্যথা কমে যাবে। আপনার শরীরের অভাব দূর হলে আস্তে আস্তে এইগুলি সমস্যা দূর হয়ে যাবে।
তো এই রেজিনোডান ইনজেকশনটি করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় কিনা, তো এই ইনজেকশনটি ইউজ করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ইনজেকশনটি করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই রেজিনোডান পোর্ট ইনজেকশনটি সম্পর্কে ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, চ্যানেলে জুড়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।